আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের ভিতরে অনেকেরই প্রশ্ন ছিল আমার বেলকনিতে রোদ লাগে কিনা বা রোদ আসলেও কতটা সময় আমার গাছগুলো রোদ পেয়ে থাকে। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি, আশা করি আপনারা না টেনে পুরোটাই দেখবেন। আমার বেলকনির এই সাইডটা হচ্ছে পূর্ব দিক এবং অপর এই সাইডটা হচ্ছে পশ্চিম দিক, আর সামনেরটা হচ্ছে দক্ষিণ দিক। আমার যেহেতু দক্ষিণমুখী এবং পূর্ব, পশ্চিম, দক্ষিণ এই তিনটা দিকে কিন্তু খোলামেলা, একদম কোনো বড় গাছ অথবা বিল্ডিং নাই। এটাই কিন্তু আমার জন্য প্লাস পয়েন্ট। তিন দিকের আলো বাতাস পুরাই আমার বেলকনির গাছগুলো পেয়ে থাকে। সকালের রোদ থেকে বিকালের রোদ পর্যন্ত একদম পুরা রোদটাই হচ্ছে আমার গাছগুলো পেয়ে থাকে। এটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট আর কি। তো দেখুন, সূর্যের আলো কিন্তু আমাদের গাছের জন্য খুবই দরকারি। আমরা অনেকেই জানি না যে আলো বাতাস থেকে কিন্তু এই যে সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে হচ্ছে পাতার মাধ্যমে সূর্যের আলো থেকে গাছ খাবার গ্রহণ করে থাকে, বা বাতাস থেকে এই যে সূর্যের আলো এবং বাতাস থেকে কিন্তু আমাদের গাছ 80% খাবার গ্রহণ করে থাকে, এবং বাকি যেই 20% ওরা হচ্ছে গাছের গোড়ার মাটিতে পানি বা সার যেগুলো প্রয়োগ করে থাকে ওইগুলো থেকে 20% খাবার গ্রহণ করে থাকে। তো এটাই কিন্তু গাছের জন্য, ফল এবং সবজি গাছের জন্য কিন্তু সূর্যের আলো খুবই দরকারি। দিনে 4 থেকে 6 ঘন্টা যদি আমাদের ফল এবং সবজির গাছগুলো পেয়ে থাকে, এটাই এনাফ গাছের জন্য। সূর্যের আলো যেমন গাছের জন্য প্রয়োজন, আবার অতিরিক্ত সূর্যের আলো কিন্তু আবার গাছের জন্য অনেক সময় ক্ষতিও করে থাকে। গাছের পাতাগুলো হচ্ছে ঝলসে যায় অতিরিক্ত রোদের সময়, এবং ফুলগুলা ঝরে যায়। আর যেহেতু পাতার মাধ্যমে সালোক সংশ্লেষণের মাধ্যমেই হচ্ছে গাছ খাবার গ্রহণ করে থাকে, পাতা যদি ঝলসে যায় তাহলে তো ওরা খাবার উৎপাদন করতে পারবে না, গ্রহণ করতে পারবে না, তখন কিন্তু গাছগুলো অটোমেটিক মারা যাবে আর কি। আমাদের যে গাছগুলা এগুলা সূর্যের আলো পাইলে না অনেক বেশি মোটা তাজা হয়, সবুজ সতেজ হয়, পাতাগুলো অনেক বেড়ে ওঠে। কিন্তু অতিরিক্ত গরমের সময় দুপুর দিক আপনারা চেষ্টা করবেন টবগুলা ছাদে যাদের আছে সবজির টবগুলো, ওগুলো মানে ছায়ার দিকে রাখার চেষ্টা করবেন, অতিরিক্ত রোদ যাতে না লাগে। আমার বেলকনি বাগানের গ্রিল সামনের দিকে যে গ্রিলে হচ্ছে দড়ি আছে, ওইখানে হচ্ছে আমি কাপড় টানিয়ে দিই যাতে দুপুরের যে কড়া রোদটা ওইটা গাছে না পায়। কড়া রোদটা পাইলে হয় কি, পাতাগুলো খুব নেতিয়ে যায়, গাছের গোড়া মাটিটা শুকিয়ে যায়, সমস্যা হয় অনেক সময়, পাতাগুলো ব্রাউন কালার হয়ে যায়, ঝলসে যায় আর কি, পুড়ে যায়। তো এই তো সূর্যের আলো হচ্ছে আমাদের গাছের জন্য এতটাই প্রয়োজন। তো আপনারা সূর্যের আলো যদি না পাই বেলকনিতে, তাহলে কিন্তু আপনারা পুঁইশাক গাছ, কচু গাছ এসব করতে পারেন, বা এই যে সবজি গাছ, বেগুন গাছ এগুলো বা বনিজ গাছ এগুলো যদি করেন, এগুলোও কিন্তু হবে, কিন্তু ফলন একটু কম হবে আর কি। তো এই হচ্ছে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।